আমার ভবিষ্যতের থেকে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল। পড়েছি এসএসসি সময় মাদ্রাসায় পড়েছি আলেম হব। পরে মাদ্রাসাতে পড়ে পাশ করার পরে চিন্তা ভাবনা পল্টে গেল, আলেম দেখছি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে টাকা মাকা মায়ের খাওয়ার পরে 10 লাখ টাকা 12 লাখ টাকা মায়ের খাওয়ার পরে বাংলাদেশের গোষ্ঠী কিলাই চললাই বিদেশ। বিদেশ আসলাম, বিদেশ এসে কাজ করতে করতে ইলেকট্রিশিয়ানের কাজ শিখলাম। এটা আমার ভালো লাগার একটা কাজ। যখন এর হাই স্কিল হয়ে গেল, মোটামুটি স্কিল হয়ে গেল, তখন বসে কাছে যা তুই সাইট সুপারভাইজারের দায়িত্ব পালন করবি, লোকজন দেখবে 20-25 মানে স্কিম প্লাস্টারের লোক দেখবে। লোক দেখবে, এসে দেখবি রাজমিস্ত্রির কাজ, মানে বাংলাদেশের রাজমিস্ত্রি বলে। ঠিক আছে, অথচ আমার ভালো লাগার জায়গা আছে ভিডিও মেকিং, কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে আমি আসলে কি পাবো? মানে যেটা শিখছি, সেই যেটা শিখার জন্য চেষ্টা করছি সেইটা আসছে না। পড়ছি, ওরে চাকরি হচ্ছে না, বিভিন্ন তালসাল, মানে সবকিছু মিলিয়ে এটাই বলা চলে যে আমার ভবিষ্যতের চেয়ে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল। আমার ভবিষ্যতের থেকে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল। পড়েছি এসএসসি সময় মাদ্রাসায় পড়েছি আলেম হব। পরে মাদ্রাসাতে পড়ে পাশ করার পরে চিন্তা ভাবনা পল্টে গেল, আলেম দেখছি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে টাকা মাকা মায়ের খাওয়ার পরে 10 লাখ টাকা 12 লাখ টাকা মায়ের খাওয়ার পরে বাংলাদেশের গোষ্ঠী কিলাই চললাই বিদেশ। বিদেশ আসলাম, বিদেশ এসে কাজ করতে করতে ইলেকট্রিশিয়ানের কাজ শিখলাম। এটা আমার ভালো লাগার একটা কাজ। যখন এর হাই স্কিল হয়ে গেল, মোটামুটি স্কিল হয়ে গেল, তখন বসে কাছে যা তুই সাইট সুপারভাইজারের দায়িত্ব পালন করবি, লোকজন দেখবে 20-25 মানে স্কিম প্লাস্টারের লোক দেখবে। লোক দেখবে, এসে দেখবি রাজমিস্ত্রির কাজ, মানে বাংলাদেশের রাজমিস্ত্রি বলে। ঠিক আছে, অথচ আমার ভালো লাগার জায়গা আছে ভিডিও মেকিং, কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে আমি আসলে কি পাবো? মানে যেটা শিখছি, সেই যেটা শিখার জন্য চেষ্টা করছি সেইটা আসছে না। পড়ছি, ওরে চাকরি হচ্ছে না, বিভিন্ন তালসাল, মানে সবকিছু মিলিয়ে এটাই বলা চলে যে আমার ভবিষ্যতের চেয়ে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল।